যেগুলো ফলো করলে তোমরাও ইনশাল্লাহ পেয়ে যেতে পারো 90+। চেষ্টা করো এবং লেগে থাকো এবং আমার কিছু স্ট্র্যাটেজি ফলো করো। স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা 90+ পেতে বাধ্য থাকবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ওয়েলকাম টু এনি টাইমস স্কুল অ্যান্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি ধারাবাহিকভাবে আজকে ফিন্যান্সের জন্য ক্লাস। তো আজকের টপিক হচ্ছে কিভাবে ফিন্যান্সে A+ পেয়েছি, অর্থাৎ 90+ কিভাবে পেয়েছি, বোথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার। যেগুলো ফলো করলে তোমরাও ইনশাল্লাহ পেয়ে যেতে পারো 90+। আমি পেয়েছি, অনেকে পেয়েছে, তোমরাও পাবে ইনশাল্লাহ। চেষ্টা করো এবং লেগে থাকো এবং আমার কিছু স্ট্র্যাটেজি ফলো করো। দেখো, বেশি বেশি পড়ালেখা করার থেকে স্মার্ট ওয়েতে স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মতে এই কিছু স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করে থাকো তাহলে দেখবে তোমরা 90+ পেতে বাধ্য থাকবে। তো আমার এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে যেখানে আমি ইংলিশে কিভাবে পেয়েছি, বাংলাতে এবং অ্যাকাউন্টিং আইসিটিতে। তোমরা হয়তো দেখে আসছো, যদি না দেখে আসো এখনই চেক করে আসো, অনেক হেল্পফুল ভিডিওগুলো। এবং এরকম ধারাবাহিকভাবে যদি আরো সাবজেক্টের 90+ কিভাবে পাই সেটা জানতে চাও, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আমরা ফিনান্স পার্টটা যদি দেখি, ফিনান্স সাবজেক্টটাতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো দেখো, থিওরির মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা থিওরির মধ্যে আমরা সব টপিক তো আসলে পড়া সম্ভব না। কিছু অধ্যায়ে কিছু সিলেক্টিভ টপিক থাকে যেগুলো আমরা পড়ে গেলেই হয়, যেগুলো আমি নিজেও অ্যানালাইসিস করে পড়ে গিয়েছি এবং 90+ এর মতো মার্ক পেয়েছি। ঠিক আছে? তো যে জিনিসটা, এবং এমসিকিউ আর সিকিউ দুইটাতেই কমন পেয়েছি আলহামদুলিল্লাহ। তো কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো টপার্সরা ফলো করে, তো ওইগুলাই আমি কিন্তু তোমাদের জন্য দিয়ে থাকি এখানে। তোমরা যদি চাও যে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, আমার যে সিলেক্টিভ টপিক গুলো আছে যেগুলো আমি এইচএসসির সময় ফলো করেছিলাম, অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তোমরা জাস্ট আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমাদের সেই সিলেক্টিভ টপিক গুলো চাই কিনা। যদি ওই সিলেক্টেড টপিক গুলোয় পড়ো তোমরা দেখবা তোমরা 90+ পেয়ে যাবা। তো দেখো, থিওরির ক্ষেত্রে আমি যেটা বলছি, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সিলেক্টিভ টপিকটা পড়ে ফেলা। এরপর দেখো ম্যাথ। এখন ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 6 আছে, এরকম অধ্যায়গুলো আছে। তো এগুলো বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবা। তুমি ফার্স্টে অধ্যায়ের বেসিক তো জানবাই ইউটিউবে হাজারটা ফ্রি ক্লাস আছে, ইউ ক্যান চেক ইট আউট, বা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের জন্য বেসিক ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপরে তোমরা চাইলে তোমাদের যে কলেজের মধ্যে ক্লাস গুলো হয় সেগুলো নোট করে আনবা। তারপর তোমার বেসিকটা যদি মোটামুটি জানা হয়ে যায় তাহলে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভে চলে যাবা। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পর তুমি দেখবা তুমি কোন টপিকে আটকাচ্ছ। ঠিক আছে? ধরো তোমার অ্যানুইটির ম্যাথে খুব সমস্যা হচ্ছে, তাহলে তুমি অ্যানুইটি নিয়ে আমাকে কমেন্টে জানাও যে আপু আমার অ্যানুইটিতে সমস্যা হচ্ছে, অ্যানুইটি নিয়ে কিছু একটা বেসিক ক্লাস দেন, আমি ওই টপিকটার উপরে একটা ক্লাস নিয়ে আসবো। এবং তোমরা চাইলে আমার থেকে সূত্রগুলো নিতে পারো, আমার এখনো খুব সুন্দরভাবে নোট করা আছে অফকোর্স। তো তোমরা অ্যানুইটি পার্টটা পড়ো নিজে নিজে, না হয় আমাকে বলো, না হয় ইউটিউবে ক্লাস আছে, ক্লাস দেখে নিতে পারো, অথবা কলেজের স্যার থেকে ক্লিয়ার করে নিতে পারো। এভাবে করে করবে। সূত্রগুলো নোট করে রাখা মাস্ট মাস্ট মাস্ট। অনেকে সূত্রগুলো নোট করে রাখে না। তোমরা বইয়ে এরকম যে স্টিকি নোটস গুলো আছে, এরকম স্টিকি নোটসে পারলে স্টিকি নোটসে করো, কিংবা তোমরা একটা নোটবুক নাও, নোট খাতা নাও, যেখানে তোমাদের সূত্র থাকবে, চ্যাপ্টার 3 সূত্র থাকবে, যেখানে অ্যানুইটির ম্যাথ থাকবে, এমনি এককালীনের সূত্র থাকবে, এবং সূত্র নোটটা কিভাবে হওয়া উচিত। আমার যে সূত্রের নোটটা ছিল খুবই ক্লিন ছিল। আমাদের যিনি কলেজের স্যার ছিলেন উনি আমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে নিতেন সেগুলো, যার কারণে আমরা অ্যাসাইনমেন্ট করে, মানে ভয় তো ছিল অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়া, বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ যখন পরীক্ষা আসছে আমরা সেই জাস্ট নোটটা দেখলেই হয়ে যেত। তো জিনিসটা কেমন ছিল, আমরা বেসিকটা লিখতাম, যে ধরো এফ বি ইকুয়াল টু কি, এফ বি ইকুয়াল টু ফিউচার ভ্যালু, রাইট? আমরা এরকম শর্ট ফর্ম গুলো আগে লিখতাম, লিখার পরে আমরা সূত্র লিখতাম। ধরো সূত্র 1 নাম্বার, এফ বি ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে? এখন এই সূত্রর একের আন্ডারে আমরা একটা করে ম্যাথ করতাম, একটা যে কোনো একটা ম্যাথ করতাম, উদাহরণ। ঠিক আছে? ওরকম একটা অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট হয়েছে। চ্যাপ্টার 3 এর আলাদা একটা অ্যাসাইনমেন্ট, চ্যাপ্টার 6 এর আলাদা একটা অ্যাসাইনমেন্ট, চ্যাপ্টার 9 এর আলাদা একটা অ্যাসাইনমেন্ট।
এবং অনেকগুলো অ্যাসাইনমেন্ট হয়ে গেছিল। আর এই অ্যাসাইনমেন্টের কাগজগুলো A4 সাইজের কাগজগুলো খুললেই পরীক্ষার আগে হয়ে যেত। আর আমরা বাদবাকি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতাম, আমরা যখন পারতাম না ওই নোটটাই চেক করতাম। তাহলে তোমরা এভাবে করে নোট করতে পারো। এটা হচ্ছে নোট করার একটা স্ট্র্যাটেজি, সূত্র নোট করার একটা স্ট্র্যাটেজি। এমন না যে তুমি জাস্ট সূত্রগুলাই লিখে গেছো, না, তুমি এর নিচে একটা অঙ্ক দাও, ঠিক আছে? তাহলে তোমার মনে পড়ে যাবে যে এই যে সূত্রটা ওইখানে অ্যাপ্লাই কেমনে হয়েছে, ঠিক আছে? আর তোমার মেন্টালিটি এমন হওয়া উচিত যে পরিশ্রম করব, আমিই পাবো 90+, আমার থেকে পেতেই হবে, ঠিক আছে? ইনশাল্লাহ তুমি পাবে। এরকম মানসিকতা থাকলে অবশ্যই পাবে। একটু কষ্ট করবা, কষ্টটা করবা স্মার্ট ওয়েতে, ঠিক আছে? এবার আসো, বোর্ড কোয়েশ্চেন সলভ বললে আমরা কত সালের করব আসলে? সিকিউ যদি আমি বলি তাহলে তুমি 25, 24, 23 করলেও হয়, বাট আমি 22টাও রাখছি। একটু এক্সট্রা করতে হবে না? তোমার 90+ পেতে হবে না? কোর্স তো তোমার একটু পরিশ্রম করা লাগবে তো, তাই না? একটু পরিশ্রম, একটু এফোর্ট দাও। সামনে এসএসসি এইচএসসি একবারই আসবে লাইফে, লাইফে পরীক্ষাটা একবারই আসবে, এরপর তোমার যা ইচ্ছা তাই করো। এবার তুমি ঘুরতে যাও, খেতে যাও, তোমাকে কেউ আটকাবে না। পরীক্ষাটা একটু দাও, রিয়েলিটি ফ্যাক্ট দাও যে তোমার রেজাল্টের দিন তুমি কি খুশি হতে চাও নাকি মুখ লুকায় বসে থাকতে চাও। ওই দিনের স্বপ্নটা যদি দেখো, তাহলে তোমাকে পড়তে বসতে বলতে হবে না, তোমার থেকে মোটিভেশন ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? তো এটাই, তোমরা এগুলো সলভ করবা। মানে সিকিউর ক্ষেত্রে লাস্ট 3-4 ইয়ার্স এর সলভ করলে হয়ে যায়। আর বোর্ড কোয়েশ্চেন সলভ 25 থেকে 18 ফর এমসিকিউ, এর থেকে বাড়তিও করলে আরো ভালো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফিলিংস। আমি যেভাবে A+ পেয়েছি, অর্থাৎ 90+ মার্ক ছিল আমার বোথ ফর ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, আলহামদুলিল্লাহ। তো তোমরাও চাইলে খুবই ইজিলি ফিলিংসে এরকম একটা নাম্বার ক্যারি করতে পারো, যদি তোমার মেন্টালিটি থাকে যে না, আমার থেকে 90+ পেতে হবে এট এনি কস্ট। তাহলে এই স্ট্র্যাটেজি গুলো চোখ বন্ধ করে ফলো করো, একটু ফলো করো, সব সম্ভব। বিশ্বাস রাখো, আমি লিখে দিব, তোমার দ্বারাই সম্ভব হবে। তুমি জাস্ট আমাকে এসে বইলো, ঠিক আছে? তুমি স্ট্র্যাটেজি গুলো ফলো করো, অন্ধের মতো ফলো করো। তুমি জাস্ট আমাকে বলবা নিজে যে আপু আমার মার্কস এত, তাহলে ইনশাল্লাহ দেখবে। তো এভাবে আমি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দিতে যাব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যে ভালো লেগেছে কিনা। এছাড়া তোমার একটা বন্ধুকে শেয়ার করা উচিত, কারণ তারও জানা উচিত কিভাবে আসলে ফিনান্সিয়ালি ভাবে ভালো একটা মার্ক ক্যারি করা যায়। দিন শেষে তোমার বন্ধু, তো শেয়ার করে দিবে। এবং আমার চ্যানেলটার যদি আরো ভালো ভালো ভিডিও চাও, গুরুত্বপূর্ণ ভিডিও চাও খুব দ্রুত, যেহেতু পরীক্ষা এতটা দূরেও না, অনেক কাছে চলে আসছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো মুহূর্তে নোটিফিকেশন চলে যেতে পারে এবং তোমরা দ্রুত সেটা দেখে নিতে পারো। কারণ এখন সময় খুবই কম এবং অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট দেখতে হবে। তাই তোমার যে চ্যানেলগুলো মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবে। তো আমার চ্যানেল এনি টাইম স্কুল এন্ড কলেজ, তোমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখতে পারো। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।